জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা অনেক বড় একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রত্যেক বছর হজ্জে বাইতুল্লাহ যাইতেন প্রত্যেক বছর। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই বছর হজে যাওয়ার জন্য সকল মাল সামানা গোছায় এক জায়গায় করলেন। একটা টাকার থলে, যেই টাকা দিয়া উনি হজ্জের সফর কমপ্লিট করবেন, টাকার থলেটা বিবি সাহেবের কাছে দিয়া হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আমার ভাইরা ঘরের বাহিরে আসছেন। আসার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের একটা সন্তান, ছোট বালক, ওই সন্তান দৌড়ে গেছে, বাবার কাছে গিয়া জড়ায়া ধইরা কাঁদতেছে আর ডাক দেয়া বলে, আব্বা আপনি কোথায় যান? বলে হজ্জে বাইতুল্লাহর সফরে। বাবা আমার গোশত খাইতে মন চাইছে। আমার বন্ধু, আমার পাশের বাড়ির আমার বন্ধু, যে আমার খেলার সাথী, যার সাথে আমি চলাফেরা করি, ওর মা ওরে ডাইকা নিছে, আমিও তার লগে গেছিলাম। ওর মা ওরে গোশত, আমার বাবা ওর মা ওরে গোশত খাওয়াইছে, আমি পাশে দাঁড়ায় রইলাম, আমার একটা গোশত দেয় নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, কি বলো? তুমি সাথে যাওয়ার পরও তোমারে গোশত দেয় নাই? তার সন্তান রে গোশত খাওয়াইছে? বলে হা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এটা তো ঠিক হয় নাই, কারণ আশপড়শির একটা হক আছে না নাই? আল্লাহ নবী কই, তোমার ঘরে যদি কোনো ভালো খাবার রান্না করো, তোমার আশপাশে যারা আছে এদেরকে দিয়া খাও, এদেরকে দাওয়াত দিয়া খাও, যত রকম পারো এদেরকে দাও। আল্লাহ নবী বলেন, গোশত যদি রান্না করো একটু ঝোল বাড়ায়া দাও, আশপাশের ঘরের মধ্যে যেতে একটু বাড়ায়া দিতে পারো। এমনটা যদি না হয়, তোমার ঘরের গোশতের গ্রান অন্য ঘরে গেল, তোমার ভাইয়ের ঘরে গেল, তোমার চাচার ঘরে গেল, তোমার জেঠার ঘরে গেল, তোমার গরিব আশপড়শির ঘরে গেল, ওরা খারাপ খায় আর তুমি ভালো খাচ্ছ, এমনটা যেন না হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, শোনো তাইলে ঠিক আছে, আমার আশপাশের ঘরের মধ্যে তোমার খেলার বন্ধু, তোমার খেলার সাথীর ঘরে গোশত রান্না হয়েছে, তার মা তারে দিল, তোমার দিল না নাকি? বলে হাম। বলে ঠিক আছে, আমার সাথে চলো, আমি জিজ্ঞাসা করে আসি ওরা কি আশপড়শির হকের সম্পর্কে ওরা জানে না? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা তার সন্তানকে হাতে নিয়ে ওই যে ঘরের মধ্যে গোশত রান্না হয়েছিল, ওই ঘর থেকে তারে গোশত দেয় নাই, তার বাড়ির সামনে গেলেন। গেটের সামনে গিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই বাড়ি থেকে যিনি বাড়ির মালিক বের হয়ে আসছেন, সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনুল মুবারক, আপনি আমার গেটের সামনে সময় কেন আসছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, শোনো, তোমার ঘরে আজকে কি রান্না হলো? আমার ঘরে গোশত রান্না হয়েছে, তোমার সন্তানের সাথে আমার ছেলেও আসছিল, তোমার বিবি তোমার সন্তান রে খাওয়াইছে, আমার ছেলেকে এক টুকরা গোশত দেয় নাই, এটা কেমন হলো? আল্লাহর হক। আমার ভাইয়েরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, বলার পরে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাই কাঁদো কেন? কান্নার কারণ কি? আমি তো তোমারে কাঁদতে বলি নাই, কেন কান্দো? ওই লোকটা ডাক দেয়া কয়, ইবনুল মুবারক, ওগো আল্লাহর ওলি, আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো আপনি জিগাইলেন আপনার সন্তান আসছিল, আমার ছেলের লগে আমার বিবি আপনার সন্তানকে খেতে দেয় নাই, আমার ছেলের একলা খাওয়াইছে। আপনি জানেন কেন খাওয়াইছে আমার সন্তান একলা? ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো রান্না হয় না, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তান সহ আমি আমার স্ত্রী উপবাস থাকতেছি, সারাদিন কোনো খাইতে পারি না। আমি প্রথম দিন যখন কাজের সন্ধানে গেলাম, ঘরে খাবার কিছু নাই, কাজের সন্ধানে গেলাম, কাজের সন্ধানে যাওয়ার পরে আমি সারাটা দিন কাজের সন্ধান করলাম, কোথাও কোনো কাজ পাইলাম না। বিকালবেলা কাজবিহীন বাড়িতে আসলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই। স্ত্রী এবং সন্তানকে বুঝাইলাম, আগামীকাল কাজে বের হব, ওখান থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, আজকে একটু ধৈর্য ধারণ করো। আমার সন্তান, আমার স্ত্রী প্রথম দিন ধৈর্য ধারণ করে রয়েছে। আবার দ্বিতীয় দিন গেলাম কাজের সন্ধানে। দ্বিতীয় দিন কাজের সন্ধানে যাওয়ার পরে ওই দিনও কাজ পাইলাম না।
সারাটা দিন ঘুরে ঘুরে কাজের সন্ধান করলাম, কোনো কাজ পাইলাম না। সন্ধ্যাবেলা আবার খালি হাতে বাড়িতে ফিরে আসলাম। স্ত্রী সন্তানকে একটা বুঝ দিলাম, সন্তান বারবার খাবার চায়। বারবার সন্তানকে বুঝাইলাম, বাবা আজকের দিনটা কষ্ট করো, আগামীকাল তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, 3 নম্বর দিন আমি যখন কাজের সন্ধানে বের হইলাম, কাজের সন্ধানে বের হইয়াম, আমি যখন কাজ সন্ধান করতেছিলাম, কাজ বের করার জন্য বহু চেষ্টা করলাম, কোথাও কোনো কাজ পাইলাম না, কোথাও কোনো কাজের সন্ধান পাইলাম না। বিকাল যখন হয়ে যায় তখন মনটারে আর মানাইতে পারলাম না, কি করব। আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত আমার স্ত্রী আমার সন্তান অনাহারে অনাহারে, আর কত কষ্ট করব। ওগো আল্লাহর ওলি, আমি 3 নম্বর দিন ওই বিকালবেলা আসার পথে জংলার পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সামনে জংলার পাশে একটা মৃত গাধা মরে পড়ে আছে, একটা গাধা মরে পড়ে আছে। আমি তাকায় দেখলাম অল্প কিছুক্ষণ আগে মনে হয় গাধাটা মারা গেছে, এখনো গাধার শরীরে পচন ধরে নাই, এখনো গাধার গোশতগুলা নষ্ট হয় নাই। আমি বেউপায় হইয়া নিজের জীবন বাঁচানোর জন্য, স্ত্রী সন্তানের জীবন বাঁচাইতে গিয়া আমি একটা চাকু দিয়া গাধার শরীর থেকে চামড়া খসাইয়া অল্প কিছু গোশত নিয়ে আসছি, যেই গোশতগুলা আমি আমার সন্তান আমার স্ত্রী খেতে পারবো। অল্প গোশত হয় না, আমার বিবিকে বললাম, বিবি এগুলা রান্না করো, সন্তানকে দাও, তুমি খাও, আমাকে দাও। আমার স্ত্রী ওই অল্প কিছু গোশত রান্না করেছে। বলেন গো, আমার সন্তান এবং আমরা গরিব হওয়ার কারণে, অভাব হওয়ার কারণে, অনাহারে থাকার কারণে আমরা মৃত গাদার গোশত এমনিতেই হারাম, আরো মরা গাদা এটা ডাবল হারাম। এই হারাম গোশত আমরা না অনাহারে থাকার কারণে আমরা বিপদে পড়ে খাইলাম। আপনার মতো এমন ধনী মানুষ, আপনার ঘরে কোনো অভাব নাই, আপনার সন্তানকে যাই না সই না কেমনে হারাম গোশত খাওয়ায়, এই জন্য আমার বিবি আপনার সন্তানকে গোশত খাইতে দেয় নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুই না চোখের পানি ছেড়ে দিয়া উনি কেঁদে ফেললেন, আর ডাক দিয়া বললেন, বাইরে আমারে কেন আগে জানাও নাই? তোমার ঘরের ভিতরে এমন কষ্ট, এমন অভাব অনটন চলতেছে, আমারে জানাও নাই কেন? আমি তোমার আশপড়শি, আমার কি হক নাই তোমাদের খবর নেওয়ার? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন নিজের ঘরে। ঘরে গিয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে, এ বিবি, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই গোশত, যেই টাকা হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই টাকা আমি জমা করে রাখছি, ওই টাকাগুলা, টাকার থলেটা আমার হাতের মধ্যে একটু দাও। ওই টাকার থলেটা নিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি টাকাগুলা নিয়া ওই আশপড়শি গরিব মানুষ ওনার কাছে নিয়ে দিলেন। হাতের মধ্যে দিয়া বললেন, ভাই যান, এই টাকাগুলা, এই পয়সাগুলা আমি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য রেখেছিলাম, এইগুলা আপনাকে আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। এখান থেকে কিছু দিয়া আপনি খাবারের প্রয়োজন মিটান, আর বাকিগুলা দিয়া একটা ব্যবসা করেন, ব্যবসা করে আপনি স্বাবলম্বী হন, আর যেন না খেয়ে থাকতে হয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পুরা টাকা দাওনাকে দিয়া এবার ঘরের ভিতরে আইসা বিবিকে ডাক দিয়া কই, বিবি আমি আমার সবগুলা হজ্জে বাইতুল্লাহ টাকা আমি আল্লাহর জন্য আমার আশপড়শি আমার গরিব ভাইকে দান করে দিয়ে আসলাম। বিবিও তো এমন মানুষ, বিবি ডাক দিয়া কই, স্বামী গো, বড় ভালো কাজ করছেন আপনি। এই বছর আপনার নফল হজ, হজ কিন্তু ফরজ না, নফল হজ, এখানে না যাইলে আপনি আগামী বছর যাইতে পারবেন। যান, আপনি দান করে আসছেন, এটা ভালো হয়েছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই টাকা দান করে ওই বছর হজ্জে বাইতুল্লাহ যান নাই। কিন্তু হজের সময় শেষ হওয়ার পরে, যখন কুরবানির পরে হজ সমাপ্ত হয়ে যায়, সমাপ্ত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের আশপাশের যত মানুষ হজ্জে বাইতুল্লাহ গেছে, ওরা আইসা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির গেটের সামনে আইসা সালাম দেয়, আর ডাক দিয়া কয়, ওগো মুহাদ্দিস, ওগো হাজী সাহেব, আপনি ঘরের ভিতরে আছেন নাকি? আব্দুল্লাহ ইবনুল মুবারক সালাম পাইয়া, আওয়াজ পাইয়া ঘর থেকে বের হইছে।
হাজী সাহেব যারা গেছিল ওই বছর হজের জন্য, ওরা একজন আরেকজনে দুইজন মিলা তারা ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি হজ থেকে কখন আসলেন? আমরা আপনারে ওই যে খানায় কাবায় দেখেছিলাম বিদায়ী তোয়াফের সময়, আর তো আপনাকে দেখি নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক অবাক হয়ে গেছেন, হাই কি বলে, আমি তো এবছর হজ্জে যাই নাই। আরেকজন ডাক দিয়ে কয়, আপনি কি কোন যান নাই? আমি না আপনাকে নবীর রওজার সময় জিয়ারতের সময় আপনি না আমার সামনেই ছিলেন, আপনি যান নাই, বলেন কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, না ভাই, আমি এবছর হজ্জে যাই নাই। আরেকজন কয়, আপনার না আরাফাতের ময়দানে আমি দেখছি, কয় না আমি যাই নাই। আরেকজন কয়, আমি মুজদালিফায় দেখছি। আরেকজন কয়, না আমি যাই নাই। আমার ভাইরা একজন করে যারাই ছিলেন তারা সবাই বলতেছে, আপনি যান, আপনি তো হজ্জে বাইতুল্লাহ গিয়েছিলেন, আপনি না করেন কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি বলেন, তখন আমি এদের সাথে আর কথা বাড়াইলাম না, এদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। ওই রাতেই আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী সরকার দো আলম নবী স্বপ্নে আমাকে দেখা দিছে। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, এ ইবনুল মুবারক, ওই যে তোর সাথীরা বলেছে তুই হজ্জে গেছ, হ্যাঁ তুমি হজে যদিও যাও নাই, আল্লাহ পাক তোমাকে হজের টাকা দান করার কারণে আল্লাহ পাক বড় খুশি হইয়া আল্লাহ পাক তোমার সৌরত বানাইয়া একজন ফেরেশতাকে তোমার আকৃতি বানাইয়া এইবারের হজ তোমার আল্লাহ পাক ওই ফেরেশতা দিয়া করাইছে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক সকল মানুষগুলাকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগ মানুষ জান্নাতি হবে, আরেক ভাগ মানুষ জাহান্নামী হবে। একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা ফারিক জান্নাতি হবে, আরেকটা ফারিক জাহান্নামী হবে। সকল মানুষ মিলে ভাগ হবে কয়টা বলেন? বলেন, সব মানুষ মিলে দল হবে কয়টা? একটা দল জান্নাতি, আর একটা দল জাহান্নামী। একটা দল ডানপন্থী, আর একটা দল বামপন্থী। একটা ডান দিকে চলে, আর একটা বাম দিকে চলে। সমাজে আছে না নাই? একদল মানুষ রাস্তার ডান দিক দা চলে, ডান হাতে খায়, ডান দিক থেকে ব্যবহার করে, জামা পরলেও ডান দিক থেকে পরে, এমন আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ বাম হাতে খায়, বাম রাস্তায় চলে, রাস্তার বাম দিকে চলে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক সকল মানুষগুলাকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগ মানুষ জান্নাতি, আর এক ভাগ মানুষ জাহান্নামী। এমন হবে আপন দুই ভাইয়ের মধ্যে এক ভাই ডান দিকে, আরেক ভাই বাম দিকে। এক ভাই জান্নাতি, আরেক ভাই জাহান্নামী। বাবা জান্নাতি, সন্তান জাহান্নামী, এমন আছে না নাই? নূহ আলাইহিস সালাম বাবা জান্নাতি, তার সন্তান কানান জাহান্নামী। লূত আলাইহিস সালাম জান্নাতি, স্বামী জান্নাতি, তার স্ত্রী জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জান্নাতি, তার বাবা জাহান্নামী। আমার আপনার নবীজি জান্নাতি, আর নবীর আপন চাচা আবু লাহাব জাহান্নামী। তার মানে দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে। আমি জান্নাতি হলে এমন হতে পারে আমার সন্তান জাহান্নামী, এক ভাই জান্নাতি, আর এক ভাই জাহান্নামী। আল্লাহ পাক বড় চমৎকার করে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ পাক পাশাপাশি করে দিবেন। জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে, একজন আরেকজনকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। নবী বলেন, শুধু দেখবে না, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে চিনবে।
চিনার পরে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামী, তুমি আমি একই এলাকায় চলতাম, একই মহল্লায় বসবাস করতাম, একই চার দোকান থেকে চা খাইতাম, একই বাজার থেকে বাজার করতাম, একই রাস্তায় চলতাম, আজকে তুমি জাহান্নামী আমি জান্নাতি, বলো বলো তোমার জাহান্নামী কিসে নিয়ে আসলো, কোন কারণে তুমি জাহান্নামী হইলা? ওই দিন জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রশ্নের জবাবে চারটা কারণ বর্ণনা করবে। কয়টা কারণ? ওই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ বর্ণনা করবে। এক, আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। ও ভাই জান্নাতি, তোমরা দুনিয়াতে মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামী, তোমরা মুসল্লি ছিলে এই জন্য জান্নাতি। আপনারা বলেন মুসল্লি কারে কয়? জানেন মুসল্লি কারে কয়? যারা পাঁচ ওয়াক্ত, বলেন না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে মুসল্লি বলা হয়। ইমাম সাহেব মেহরাবে গিয়া আওয়াজ দেয়, দাঁড়িয়ে কাতার সোজা করেন মুসল্লিরা। ইমাম সাহেব বয়ান করার সময়ও বলে মুসল্লি মুসল্লি মুসল্লি, তার মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা মুসল্লি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা মুসল্লি। যারা শুধু শুক্রবার জুমা পড়ে তারা কিন্তু মুসল্লি না। যারা শুধু জানাজার নামাজ পড়ে তারা কিন্তু মুসল্লি না। যারা শুধু বৎসরে একবার ঈদের নামাজ পড়ে ওরা কিন্তু মুসল্লি না। বছরে একবার নামাজ পড়ে মুসল্লি হওয়া যায় না। সপ্তাহে একদিন নামাজ পড়ে মুসল্লি হওয়া যায় না। জানাজার নামাজ পড়া মুসল্লি হওয়া যায় না। মুসল্লি হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেটি? সপ্তাহে একদিন নামাজ পড়া মুসল্লি হন যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন লাগে। জাহান্নামীরা বলবে এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। সবাই জান্নাতি। ওই মসজিদের মাঠ দিয়ে যখন মুয়াজ্জিন আযান দিত, ওই আযান শুইনা তুমি 4 কাপ দোকানের টেবিলে রাইখা, 4 কাপ দাঁড়াইকা দৌড়া মসজিদে যাইতা, উযু কইরা গিয়া নামাজ পড়তা। আর আমি আযান শুইনা খালি চা খাইতাম আর টেলিভিশনের দিকে তাকাইতাম, আছে না নাই? আযান শুইনা তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। ফজরের আযান শুইনা তুমি ঘুম ভাঙ্গা লেপ তুসু কম্বল ফালায়া দিয়া তারপরে আবার তুমি দৌড়া মসজিদে যাইতা, ঠান্ডা পানি দিয়া উযু করতা, আমি যাইতাম না। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাতে ঈমান করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা বঙ্গি চলে যাও টঙ্গি, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলমান তোমার নাম, দাওয়াত তোমার কাম, ইসলাম তোমার গাড়ি, জান্নাত তোমার বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের আওয়াজ শুনে তুমি মসজিদে যাইতা, আমি যাইতাম না। এই কারণে আজকে আমি জাহান্নামী আর তুমি জান্নাতি। আমি আযান শুনে মসজিদে যাইতাম না, এই জন্য আজকে আমি জাহান্নামী, তুমি জান্নাতি। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আসো সালাতের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো মসজিদে আসো। ওই দিন আমি ঘুমের ঘরের মধ্যে পড়ে থাকতাম, আমি কম্বল গায়ে দিয়া ঘুমাইতাম। এই জন্য আজকে আমি জাহান্নামী আর তুমি জান্নাতি। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর,
হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবেতে শুনি আজান। জামাতে শামিল হওরে সাথে, এখনো জামাতে আছিস তা। তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না, এর জন্য আমি জাহান্নামী। নামাজের গুরুত্ব নাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী কয়, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। যার নামাজের হিসাব সহজ, তার সকল হিসাব সহজ। যার নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল বেজাল, ওর বাকি সব হিসাবের মধ্যে বেজাল গন্ডগোল। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার সাহাবী কেরাম, ওর নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল জানো? আজকে তোমরা নামাজের মধ্যে এত অবহেলা, নামাজের মধ্যে তাদের গুরুত্ব কেমন ছিল। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, আল্লাহর হাবিবের সাথে তার প্রিয়তম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাথে সফর সঙ্গী। আল্লাহর হাবিব হযরতে আলীকে নিয়ে যখন নাকি যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছেন, কিছু দূর আসার পরে আল্লাহর হাবিবের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর হাবিবের ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কো, আলী, ওই সামনে একটা খেজুরের বাগান দেখা যায়, ও আলী, ওই খেজুরের বাগানে, ওই খেজুরের গাছের নিচে কোনো একটা বিছানা বিছায় দাও। আমি দ্বীনের নবী, সরকারে দো আলম নবী একটু বিশ্রাম করতে চাই, আরাম করতে চাই। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো, আপনি জায়গায় বিশ্রাম করবেন, আরাম করবেন, কোনো অসুবিধা নাই। তবে নবী, আমরা এখনো শত্রুর কবল থেকে এখনো দূরে সরতে পারি নাই, অর্থাৎ আমরা এখনো শত্রুর এরিয়ার ভিতরে আছি, শত্রুর এরিয়া আমরা পার হইতে পারি নাই। আপনি যদি এই জায়গায় বিশ্রাম নেন, আরাম করেন, যে কোনো সময় শত্রু বাহিনী যদি সংবাদ পায় আর আমাদের উপরে যদি হামলা করে, তাইলে আমরা আক্রান্ত হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, আলী, তুমি বলে গেছো আল্লাহ আমার হেফাজত করবে। আল্লাহু আকবার বলে, কে হেফাজত করবে? খালি টেনশন করার দরকার নাই, আমার মালিক আমার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আমার কোনো টেনশন নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, খেজুরের গাছের নিচে হযরতে আলী চাদর বিছায়া দিয়েছেন। আল্লাহর হাবিব ওই খেজুরের গাছের নিচে চাদরের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর হাবিবের মাথার নিচে কি দিবেন, বালিশ নাই, কি দিবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের মাথা মুবারকের নিচে হযরতে আলীর রানটা দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী আল্লাহর নবীর মাথার নিচে নিজের পা রান এভাবে বিছায়া দিয়া কয়, আল্লাহর নবী গো, আপনি জায়গার মধ্যে বিশ্রাম করেন, আমার রানের মধ্যে আপনি মাথা রাইখা ঘুমান। ওগো আল্লাহর হাবিব, টেনশন করার কোনো দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমার রান মুবারক আপনার মাথার নিচে বিছায়া দিলাম, আপনি যতক্ষণ মন চায় আমার রানের মধ্যে মাথা রেখে আপনি ঘুমাবেন, আপনার কোনো টেনশন নাই। শত্রু বাহিনী যদি আইসা আমি আলীকে তীর ধনুক মারে, তারপর আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে না। আপনার ঘুম ভাঙ্গার পর আগ পর্যন্ত আমি আলী আমার রান শোনাবো না। আল্লাহর হাবিব, আপনার যতক্ষণ মন চায় আপনি আমার রানের মধ্যে মাথা দিয়া ঘুমান, কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব ঘুমে, আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। ক্লান্ত শ্রান্ত মানুষ, অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী ঘুমায়া গেছে। হযরত আলী তাকায় দেখলেন বাচ্চাদের মতো আল্লাহর নবী ঘুমায়া গেছে, ডান কাত হয়ে শুয়ে গেছে। আল্লাহর হাবিব এমন ঘুমে বেবর হয়ে পড়ে আছে। আল্লাহর নবী ঘুমাচ্ছেন। হযরত আলী একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার ডাইনি, আরেকবার বামে, নানান দিকে তাকায়, কোন দিক থেকে কোন শত্রু বাহিনী না জানি আক্রমণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিবকে ঘুম পাড়াচ্ছেন। হঠাৎ করে হযরত আলী, আমার ভাইরা, দুপুর সময় জোহরের নামাজের পরে আল্লাহর হাবিবকে বিশ্রাম করতে দিয়েছিলেন। সূর্যটা এই দিকটা পশ্চিম দিকে হেলতেছে, পশ্চিম দিকে হেলতেছে।
আজ থেকে এখনকার সময় তো আমরা নামাজ পড়ি ঘড়ির দিকে তাকাইয়া, নামাজের ওয়াক্ত হয় ঘড়ির সময় দিই কাম। আজ থেকে ১৫০০ বছর আগে ঘড়ির কোনো প্রচলন নাই, ঘড়ির আবিষ্কার হয় নাই। তখন মানুষ নামাজ পড়তেন, এমনকি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। দিনের বেলা নামাজ পড়তেন সূর্যের দিকে তাকাইয়া, রাতের বেলা নামাজ পড়তেন চাঁদের দিকে তাকাইয়া। সূর্য যখন মাথার উপর থেকে আমার ভাইয়ারা একটু পশ্চিম দিকে হেলে যাইত, আল্লাহর নবী জোহরের নামাজ পড়তেন। আর যখন ছায়া ডাবল হয়ে যাইত, আসরের নামাজ পড়তেন। সূর্য ডুবিয়া গেলে মাগরিব পড়তেন। রাতে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলে আল্লাহর হাবিব ইশারের নামাজ পড়তেন। আর ফজরের নামাজ পড়তেন সুবহে সাদিক হয়ে গেলে। হযরত আলী তাকায়া দেখে সূর্যটা পশ্চিম আকাশের দিকে হেলতে হেলতে আসরের নামাজের জায়গায় চলে আসছে। আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যটা আসরের জায়গায় চলে আসছে। হযরত আলী আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। আল্লাহর নবীর এখনো ঘুম ভাঙ্গে না। মরুভূমির পথ, ওই জায়গায় আজানের কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিব সুন্দর মতে ঘুমাচ্ছেন। হযরত আলী অপেক্ষা করতেছেন আল্লাহর হাবিব যখন ঘুম ভাঙবে, আল্লাহর নবী যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন হযরত আলী আল্লাহর নবীকে নিয়ে আসরের নামাজ পড়বেন। কিন্তু আল্লাহর হাবিব ক্লান্ত মানুষ, যখন ঘুমাইছেন এমন ভেবুর ঘুম, আল্লাহর হাবিবের ঘুম ভাঙতেছে না। সূর্যটাই দিকদা পশ্চিম আকাশে হেলতে 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 লাল বর্ণ হয়ে গেছে। হযরত আলী এবার পেরেশানির মধ্যে পড়ে গেলেন। একবার সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর চেহারায় আনোয়ার দিকে তাকায়। একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। কারণ হযরত আলী চিন্তা করে সূর্যটা লাল হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে এই সূর্য যদি ডুবিয়া যায়, সূর্যটা ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে, আজকে আর আসরের নামাজ পড়তে পারবো না। কিন্তু আল্লাহর নবী ঘুমাচ্ছেন। আল্লাহর নবীকে ডাক দিলে আল্লাহর হাবিব কষ্ট পাবে, নবীকে ডাক না দিলে আসরের নামাজ মিস হয়ে যাবে। হযরত আলী বলেন, আমি বিপাকে পড়ে গেলাম, কি করব বুঝতেছি না। আল্লাহর হাবিবের ঘুম ভাঙে না। হযরত আলী এই দিকটা নামাজের মুহাব্বত অন্তরে আছে, আল্লাহর নবীর মুহাব্বত আছে। কারণ আল্লাহর নবী বলেন, আমার মুহাব্বত হলো ঈমান। আল্লাহর নবী কয়লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী কয়, তোমার বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমি নবীকে যদি মহাব্বত বেশি না করো, তাইলে তুমি পাক্কা ইমানদার হতে পারবে না। তাইলে নবীর মহাব্বত অন্তরে রাখা এটাও ঈমান। হযরত আলী কয়, আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব। আল্লাহর নবীকে ডাক দিলে নবীর কাঁচা ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবী বড় কষ্ট পাবে। আর ওই দিকটা যদি ডাক না দেই, নামাজ নষ্ট হয়ে যাবে। হযরত আলী কয়, নবীর মহাব্বত আমার অন্তরে যেমন, নামাজের মহাব্বত তেমন। হযরত আলী বলেন, আমি নবীকে ডাক দেওয়ার মতো সাহস পাইলাম না। কিন্তু এই দিকটা যখন নাকি সূর্যটা ডুবিয়া যাচ্ছে, হযরত আলী কয়, নামাজের মহাব্বতে আমার চোখ দিয়া অটোমেটিক পানির ফোঁটাগুলা পড়তেছে, ভিতরটা খানখান হয়ে গেছে। হযরত আলী কয়, নামাজটা নষ্ট হয়ে যাবে। জীবনে কোনোদিন আসরের নামাজ নষ্ট করি নাই, জীবনে কোনোদিন জোহর নষ্ট করি নাই, জীবনে কোনোদিন মাগরিব এশা ফজর নষ্ট করি নাই, আজকে মনে হয় আসরটা নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, ভালো করে খেয়াল করেন, নবীর সাহাবীর নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যথায় চোখ দিয়া পানির ফোঁটাগুলা পড়তেছে। আর আমরা কত নামাজ নষ্ট করলাম, নামাজের জন্য আমাদের একটু ব্যথাও লাগে নাই, ঠিক না? ঠিক বলে নামাজের জন্য আহ বা উহু বললাম না আমরা, বরং নবী কয়, নামাজ ছুটে গেলে, জামাত ছুটে গেলে ইবাদতের জন্য, ইবাদতের ক্ষেত্রে ছুটে গেলে আফসোস করাটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আফসোস করলেও সওয়াব। হযরত আলী কয়, নামাজ চলে যাচ্ছে, সূর্য ডুবে গেলে আর নামাজ হবে না আসরের, এই ব্যথায় আমার চোখ দিয়া পানি পড়তেছে। আর আমাদের কাছে পরিতাপ লাগে না, আফসোস লাগে না যে আমার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে? আরে ইব্রাহিম ইবনে আদহাম, জগৎ বিখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে আসরের জামাত কমপ্লিট করে মসজিদ থেকে বের হয়েছে।
এক গ্রাম্য ব্যক্তি দৌড়ে গেছে। গ্রাম্য ব্যক্তি মাঠের মধ্যে কাজ করছে, তাড়াতাড়ি করে উযু বানায়া মসজিদের দিকে দৌড়ে গেছে। যেই মাত্র মসজিদের সামনে গেল, গিয়া দেখে মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে যায়। এমন হয় না আমাদের মাঝে মধ্যে? মসজিদের সামনে গিয়া দেখে মুসল্লিরা সব এক এক করে বের হয়ে যাচ্ছে। তো আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি, কৃষক মানুষ, একজন রে জিগায়, ভাই আসরের নামাজের জামাত কি হয়ে গেছে? লোকটা ডাক দিয়া কহ, আসরের জামাত কমপ্লিট করেছি, আমরা বের হইলাম, তুমি এখন আইছো নামাজের জামাত ধরার জন্যে। জামাত তো শেষ হয়ে গেছে, আমরা এখন মসজিদ থেকে বের হইয়া গেলাম। গ্রাম্য কৃষক মানুষ উনি এরকম ওপরের দিকে তাকাইয়া জোরে একটা বলল, আহ, আমার জীবন থেকে আসরের নামাজের জামাতটা ছুটে গেছে। এই যে জোরে একটা আহ বলছে, আহ, আমার জীবন থেকে আসরের নামাজের জামাত চলে গেছে, এই কথাটা বইলা ওই কৃষক মানুষ মসজিদের ভিতরে গেছে, 4 রাকাত আসরের ফরজ নামাজ আদায় করছে। আসরের নামাজ আদায় কইরা এবার যখন মসজিদ থেকে বের হইছে, তাকায় দেখে গেটের সামনে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম সালাম দিছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও ভাই, তুমি কি সেই লোক না নামাজের আগে জামাত ছুটে যাওয়ার কারণে যে জোরে একটা আহ বলছিলা? আহ বলে হা, বলে বেতায় আহ বলছিলা? ও ভাই, আমি এই জায়গায় দাঁড়ায় রইছি তোমার লগে একটা ব্যবসা করার জন্য। ব্যবসা? ও গো আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, আপনি হলেন বলকের বাদশা, আপনি বাদশার লগে, আমি একজন কৃষক মানুষ, গরিব মানুষ, আমার কি ব্যবসা হতে পারে? আমি কি ব্যবসা করব আপনার সাথে? কিসের জন্য আপনি দাঁড়ায় আছেন? বলে হ্যাঁ, তোমার কাছে মহামূল্যবান একটা সম্পদ আছে। বাইরে আমি আমার এই যে আসরের নামাজ জামাতে পড়লাম, আমার জামাতের নামাজটা আমি তোমারে দিয়া দিলাম। ওই যে তুমি নামাজের আগে শুধু আহ বলছিলা, তোমার আহটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। দাও না রে, তুমি তোমার আহটা আমারে দিয়া দাও, আমার জামাতের নামাজ পড়াটা তুমি নিয়া নাও। কৃষক ডাক দিয়া আল্লাহর ওলি, আমার আহাদার মধ্যে আপনি কি পাইছেন? আমার আহাদা আপনি নিতে চান? আপনার জামাতে পড়া নামাজ আমারে দিতে চান? আহাদার মধ্যে কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কো, ভাই রে, আল্লাহ পাক আমারে এমন নজর দান করছে যে বসিরতের নজর দিয়ে আমি তাকাইয়া দেখেছি, তুমি যে নামাজের আগে নামাজের জামাত ছুটে যাওয়ার কারণে আফসোস করে ব্যথায় জর্জরিত অন্তর নিয়া, বেতার মন নিয়া ওই যে তুমি একটা আহ বলছো, আমি আল্লাহর কসম করে বলি, আমি তাকায় দেখছি তোমার আহদারে আল্লাহর সম্মানিত ফেরেশতারা সবুজ রুমাল দিয়া পেঁচায়া পেঁচায়া আল্লাহ দরবারে নিয়ে গেছে। সবাই তুমি যে আহ বলছো, আল্লাহর কসম করে বলি, আমার নামাজ হয়েছে কি হয় নাই, আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, তবে তোমার আহাদা যে কবুল হয়েছে আল্লাহর কসম এটা আমি জানি। এই জন্য আমার নামাজ তোমারে দিতে চাই, তোমার আহাদা আমারে দিয়া দাও। এই ভাই, যুবক ভাই, তাইলে আহ করলো যদি ইবাদত কবুল হয়ে যায়, আহ বললো সওয়াব পাওয়া যায়। শুধু এটাই না, এটাই না, নামাজের মহাব্বতে, ইবাদতের মহাব্বতে যদি কে দেওয়া যায়, এর মধ্যে অনেক পাস, অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে। ইয়াকুব নানুতুবি আমাদের দেওবন্দের বড় বুজুর্গের নাম, ইয়াকুব নানুতুবি আমাদের আকাবির দেওবন্দ ইয়াকুব নানুতুবি কোথাও কোন এক মাহফিলে যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা দিয়া যাচ্ছিলেন। ইয়াকুব নানুতুবি একা একা যাচ্ছিলেন, সফর সঙ্গী কেউ নাই। আমার বাইরে চাইতেছে, আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার পরে আমার ভাইয়েরা আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে বাড়িঘর নাই, আবার বাড়িঘর থাকলেও আশেপাশে কোনো মসজিদ নাই। ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে ভারত অঞ্চলের ভিতরে অনেক দূরে দূরে মসজিদ, এখনো দূরে দূরে, আর তখনকার সময় 100-150 বছর আগে আরো দূরে ছিল। ইয়াকুব নানুতুবি যখন নাকি যাইতেছিলেন, হঠাৎ করে উনি পেরেশান হয়ে গেছেন, হাইরা আসরের নামাজের সময় হয়ে গেছে,
আমার লগে আর কেউ নাই, আমি একা মানুষ, একা একা জামাতে নামাজ পড়া যায় না, লগে দুইজন লাগে, আরেকজন লাগে, একজন ইমাম সাহেব আরেকজন মুসল্লি, দুইজনে মিলে জামাত হয়। ইয়াকুব নানতুবি বলেন আমি আমার লগে কেউ নাই, একজন লোক তালাশ করতেছিলাম, আরেকজন লোক যদি আমার সাথে হয় তাইলে জামাতের সাথে আসরের নামাজটা আদায় করব। আল্লাহর বান্দা ইয়াকুব নানতুবি খুব দ্রুত সামনে আগাইতেছেন আর খুঁজতেছেন কোথায় একটা লোক পাওয়া যায়। কোথাও কোনো লোক নাই, কোথাও কোনো মানুষ নাই। এই দিকটা সূর্যটা লাল হয়ে গেছে, আসরের নামাজের সময় যায়। ইয়াকুব নানতুবি হঠাৎ করে তাকায় দেখলেন দূরে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা দেখা ইয়াকুব নানতুবি অনেক দ্রুত ওই যুবকের দিকে যাচ্ছেন। যতই সামনে আগাইতেছেন তাকায় দেখেন যুবকটা বড় চমৎকার সুন্দর। এমন সুন্দর যুবক ইয়াকুব নানতুবি জীবনে দেখা নাই। অনেক সুন্দর চমৎকার যুবক দেখা যায়। ইয়াকুব নানতুবি সামনে আগায় দেখে যুবকটা দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে কয়েকটা বকরির রশি ধরা, তার মানে বকরি চড়াইতেছে যুবক দেখা যায়। ইয়াকুব নানতুবি সুন্দর করে সালাম দিছে, সালাম দিয়া কো ভাই আসো আসো, আমি তোমাকে নিয়ে জামাতে নামাজ পড়ব। ওই যুবকটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, আপনি আমার নিয়ে জামাতে নামাজ পড়বেন? কেমনে পড়বেন গো? আমি মুসলমান না, আমি হিন্দু ধর্মের ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী। ইয়াকুব নানতুবি ওই যুবকের কাছ থেকে কথা শোনে না, জোরে একটা চিৎকার মারছে, এত জোরে চিৎকার মারছে, এক চিৎকার দিয়া ইয়াকুব নানতুবি যুবক থেকে দূরে সরে আসছে। দূরে সইরা ইয়াকুব নানতুবি চোখ দিয়া বায়া বায়া পানির ফোঁটাগুলা পড়তেছে। কাদের মধ্যে যে রুমাল আছে ওই রুমালটা মাঠের মধ্যে বিছাইতেছে, নামাজের প্রস্তুতি নিতেছে। তার চিৎকার শোনা ওই যুবকটা ওই জায়গা থেকে বকরির রশি গুলা সাইরা দিয়া এবার ইয়াকুব নানতুবির দিকে কাছে আগাইলেন। আগায়া ডাক দেয়া বলে আল্লাহর ওলি গো, আপনি আমাকে জিজ্ঞাসা করার পরে আমি যখন বললাম আমি হিন্দু ধর্মের মানুষ, আপনি কেন চিৎকার দিলেন, কান্না করলেন? ইয়াকুব নানতুবি কই শোনো, আমি কান্না করছি দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো আমি ইয়াকুব নানতুবি আজকে 40 বছর হয়ে যায়, এই 40 বছর ভিতরে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া আদায় করি নাই। আজকে 40 বছর পরে আমার আসরের নামাজ জামাত ছুটে যাবে, একলা একলা জামাত করা যায় না। আমি বড় আশা লইয়া আসছিলাম তোমাকে নিয়ে জামাত পড়ব, আমার জীবন থেকে আজকে এক ওয়াক্ত নামাজ জামাত চলে যাচ্ছে, আমি এই জন্য কান্না করতেছি। মাগরিবের আগে যদি আমি মরে যাই আর আল্লাহ যদি জিগাই কি রে ইয়াকুব তুমি 40 বছর জামাতে নামাজ পড়লা, জীবনের আখের নামাজটা, শেষ নামাজটা তোমার জামাতে হয় নাই, শেষ নামাজটা তোমার জামাত ছুটে গেল, আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব? এই জন্য আমি কাঁদতেছি। 2 নম্বর কারণ হলো তোমার মতো এমন চমৎকার সুন্দর যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এমন সুন্দর রূপ দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এই যুবক তোর চেহারা কত সুন্দর, তোর দেহটা কত সুন্দর, এমন সুন্দর মানুষ জাহান্নামে কেমনে যাইবা, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা, এই জন্য তোমার মায়ায় আমি কাঁদলাম। হযরত ইয়াকুব নানতুবি কথা যখন বললেন ওই যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি এমন মানুষ যে ওয়াক্ত নামাজ জামাত ছুটার কারণে আপনি কেঁদে ফেললেন, আমার দরদে আপনি কাঁদলেন। এই ইয়াকুব নানতুবি আমি ওয়াদা দিলাম আপনার 40 বছর পরও আজকের আসরের নামাজ জামাত ছাড়া পড়া হবে না। আপনি এক্ষুনি মুহূর্তে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, মুসলমান বানায়া আমারে উজু করায়া আপনার সাথে আসরের নামাজ জামাতে আদায় করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য চোখের পানি ছেড়ে দিল, কান্না করলো। আল্লাহ পাক বলেন এই কান্নার মধ্যেও আল্লাহ পাক বরকত রেখেছেন। ওই যে বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার পরে আল্লাহর
আল্লাহর হাবিবের গাল মোবারকের মধ্যে হযরত আলীর এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম ভাঙার পর হযরত আলী যখন কেঁদে ফেললেন, আল্লাহর নবীর চোখের পানি পড়ার পর আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী স্লাপ দিয়া শোয়া থেকে উইটা হযরত আলীকে জড়ায়া ধরলেন। তাকে দেখলেন হযরত আলী কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা, আলী কেন কান্দ? কি কারণে কাঁদতেছো? শত্রু তোমার আক্রমণ করলো নাকি? আরে আলী, শত্রু তোমার আক্রমণ করলো নাকি? তোমাকে কেউ তীর ধনুক মারলো নাকি? হযরত আলী কয়, না নবী, আমারে কেউ আক্রমণ করে নাই, তীর ধনুক মারে নাই। আল্লাহর হাবিব আলী রে তাইলে পোকা মাকড় কামড় দিয়েছে না গো নবী? আলী কেন কান্দো? আল্লাহর হাবিবকে ডাক দেয়া কই, নবী গো, ওই পশ্চিম আকাশে তাকায় দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, সূর্যটা যদি ডুবিয়া যায়, আমরা এখনো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ রয়ে গেছে। নবী গো, আপনি উঠলে আমরা আসরের জামাত পড়ব। আল্লাহর হাবিব মুস্কে একটা হাসি দিলেন। হাসি দিয়ে আল্লাহর নবী দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, আলী তোমার ওযু আসেনি? বলে হা। আল্লাহর হাবিব তাকায় দেখলেন সূর্যটা ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আমার ভাইয়েরা, এই শাহাদাত আঙ্গুল পশ্চিম দিকে সূর্যের দিকে ইশারা করলেন। ইশারা করে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সূর্য, যেই মালিকের হুকুমে তুমি ডুবে যাচ্ছ, আমি এবং আমার আলী এখনো নামাজ পড়ি নাই। সূর্য রে, ওই মালিকের হুকুমে আমি মুহাম্মদ তোমাকে অর্ডার করলাম, তুমি আসরের নামাজের জায়গায় চলে আসো। হযরত আলী বলেন, আল্লাহর কসম, আমি তাকায় দেখলাম নবীর মুজিজা। আমার দ্বীনের নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আমার নবীর ইশারায় ডুবে যাওয়া সূর্য আসরের নামাজের জায়গায় আসতে একটা মুহূর্ত দেরি করে না। আমার মেয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আজ যুবক ভাই, আল্লাহ পাক বড় চমৎকার করে দুই নাম্বার কারণ বর্ণনা করেন। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ইতিম মিসকিনদেরকে সাহায্য করতাম না। আমরা এমন মানুষ ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠা আমরা যখন অফিসে রওনা করি, রাস্তার মধ্যে ভিক্ষুক হাত বাড়াইয়া দিয়া কয়, ভাইজান আল্লাহর হস্তে আমারে কিছু দেন। আমরা অনেক সময় ভিক্ষুকরে দেই না তো দেয় নাই, ধমক দেয়, আছে না নাই?